বন্ধুরা, কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে প্রকৃতি নিজেই নিজের নিয়ম ভাঙতে শুরু করেছে, যেখানে বনের গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন আতঙ্ক ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং মানুষের অস্তিত্বকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি হান্ড্রেড সেই হাড়হিম করা কিমেরা অ্যান্ড আর্ক নিয়ে। আজকের এপিসোড নাম্বার 4 কেবল একটি সাধারণ পর্ব নয়, বরং একটি সেই মুহূর্ত যেখানে দাবার গুটিগুলো সাজানো শেষ হয়েছে এবং শুরু হতে চলেছে এক মহাপ্রলয়। একদিকে কাইটের অভিজ্ঞতা, অন্যদিকে গন এবং কিলুয়ার অদম্য সাহস। তারা কি পারবে এনজিএল এর এই অন্ধকার রহস্যের তলানি খুঁজে পেতে, নাকি তারা এমন কোনো শক্তির মুখোমুখি হতে চলেছে যা তাদের কল্পনারও বাইরে? আজকের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব রানীর সেই ভয়ঙ্কর পরিকল্পনা এবং রাজকীয় রক্ষীদের আগমনের নেপথ্যের কাহিনী। তৈরি হয়ে যান এক রোমাঞ্চকর যাত্রার জন্য, কারণ এনজিএল এর সীমানায় পা রাখা মানেই বিপদের সাথে পাঞ্জা লড়াই। এপিসোডের শুরুতেই আমরা দেখি কিমেরা অ্যান্ড কুইন তার বিশাল সাম্রাজ্য গঠনের দিকে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছেন। তার কাছে এখন 3জন শক্তিশালী রয়্যাল গার্ড আছে, যাদের শক্তি সাধারণ পিঁপড়েদের চেয়ে অনেক বেশি। রানী এখন ঠিক করেছেন যে তার এই শক্তিশালী সেনাদের একটা করে পরিচয় বা নাম দেওয়া দরকার। তিনি মনে করেন নাম হলো একটা পোশাকের মতো, যা তাদের অন্য সবার থেকে আলাদা করবে। এই এপিসোডে আমরা দেখতে পাই রানী তার প্রথম রয়্যাল গার্ডের নাম রাখেন নেফার পিতু। পিতুর উপস্থিতি কাহিনীতে একটা ঠান্ডা ভয়ের বাতাবরণ তৈরি করে, যা আমরা সামনের এপিসোডগুলোতে আরো ভালোভাবে বুঝতে পারবো। অন্যদিকে গন, কিলুয়া আর কাইট তাদের দল নিয়ে এনজিএল এর অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের লক্ষ্য হলো কিমেরা অ্যান্ডদের খুঁজে বের করা আর পৃথিবীকে বাঁচানো। এনজিএল একটা এমন জায়গা যেখানে প্রকৃতিকে খুব কঠিনভাবে মানা হয়, সেখানে কোনো আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি অ্যালাউডই নয়, এমনকি মেটালের কোনো জিনিস নিয়ে সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। গণরা যখন এনজিএল এর বর্ডারে পৌঁছায়, তাদের প্রত্যেককে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাদের কাছে থাকা সব আধুনিক জিনিস, যেমন ফোন বা অন্য যন্ত্রপাতি, বর্ডারেই রেখে যেতে হয়। কাইট খুব সতর্ক, কারণ তিনি জানেন এই জায়গাটা কতটা বিপজ্জনক হতে পারে। এনজিএল এর মানুষরা খুব একরোখা, আর তাদের নিজস্ব নিয়ম কানুন আছে যা তাদের অন্য পৃথিবী থেকে আলাদা করে রাখে। এপিসোডের এই অংশে আমরা দেখি কিমেরা অ্যান্ডদের মধ্যেও একটা অন্তর্কলহ শুরু হয়েছে। সব পিঁপড়েরা কিন্তু রানীর কথা একেবারে মেনে চলছে না, কেউ কেউ নিজের মতো স্বীকার করতে চায়। কিমেরা অ্যান্ডদের মধ্যে এখন দুটো দল তৈরি হয়েছে, এক দল যারা রানীর প্রতি অনুগত, আর অন্য দল যারা নিজের স্বার্থ আর আনন্দের জন্য মানুষকে আক্রমণ করছে। পিঁপড়েদের মধ্যে ইয়ুনজি নামের একটা স্কোয়াড লিডার খুব ভয়ানকভাবে গ্রামগুলোতে তাণ্ডব চালাচ্ছে। তার কাছে মানুষ হলো কেবল একটা খেলার বস্তু। ইয়ুনজির আক্রমণগুলো এতটাই ভয়াবহ যে এনজিএল এর শান্তিপূর্ণ গ্রামগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। মানুষেরা বুঝতেও পারছে না তাদের উপর কি ধরনের বিপদ নেমে এসেছে। কাইট, গন আর কিলুয়া এনজিএল এর ভেতরে ঢোকার পর দেখতে পান যে সেখানে আসলেই কিছু একটা ঘটছে। তাদের কাছে খবর আসে যে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। কাইট তাদের সবাইকে বলেন যে এখন থেকে তাদের প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে, কারণ কিমেরা অ্যান্ডরা এখন আরো বেশি চতুর আর শক্তিশালী হয়ে উঠেছে। এপিসোডের এক জায়গায় দেখা যায় কিমেরা অ্যান্ডরা মানুষদের ধরে নিয়ে যাচ্ছে রানীর খাদ্য হিসেবে। এটা দেখতে সত্যিই খুব কষ্টের, কিন্তু এটাই কিমেরা অ্যান্ডদের প্রকৃত রূপ।
আমরা দেখি কিছু হান্টার দল আগেই এনজিএল এ ঢুকেছে, যারা প্রথম দিকে ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো পোকামাকড়ের ব্যাপার, কিন্তু তারা এখন বুঝতে পারছে এটা আসলে একটা বিশাল যুদ্ধ। পঞ্জু নামের একজন হান্টারের কথা আমরা জানি, যিনি তার মৌমাছিদের মাধ্যমে খবর পাঠানোর চেষ্টা করছেন। তিনি বুঝতে পেরেছেন যে কিমেরা অ্যান্টদের সামনে তারা খুব দুর্বল। কিমেরা অ্যান্টদের মধ্যে থাকা বিভিন্ন র্যাঙ্ক বা স্তরের বিষয়ে এই এপিসোডে কিছুটা ধারণা দেওয়া হয়। স্কোয়াড্রন লিডাররা এখন নিজেদের ক্ষমতা পরীক্ষা করার জন্য উতলা হয়ে পড়েছে। ইউনজির দলের একটা বিশাল আক্রমণ আমরা দেখি, যেখানে তারা মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের উপর সাধারণ কোনো অস্ত্র কাজ করছে না। এই এপিসোডটি আমাদের দেখিয়ে দেয় যে কতটা কঠিন হতে চলেছে গনের এই মিশন। গন তার বাবা জিনের খোঁজে বের হয়েছিল, কিন্তু এখন তাকে পৃথিবী বাঁচানোর যুদ্ধ করতে হবে। এনজিএল এর এনভায়রনমেন্টটা সত্যি অদ্ভুত। সেখানে মেটাল নিষিদ্ধ হওয়ায় হান্টারদের তাদের ন্যাচারাল এবিলিটি আর নেনের ওপরই পুরোপুরি নির্ভর করতে হয়। কাইটের ক্রেজি স্লটস এবিলিটির বিষয়ে আমরা এখানে কিছুটা ইঙ্গিত পাই। তিনি একজন খুব অভিজ্ঞ হান্টার, কিন্তু তিনিও জানেন যে রয়্যাল গার্ডরা কতটা বিশাল শক্তিশালী হতে পারে। একদিকে রয়্যাল গার্ডদের নামকরণ, অন্যদিকে গনদের বিপজ্জনক যাত্রা। যাজার নামের আরেকজন কিমেরা অ্যান্ড স্কোয়াড লিডারের আবির্ভাব হয় এখানে। তিনি তার রূপ আর শক্তি নিয়ে বেশ গর্বিত। তিনি রানীর নিয়ম মেনে চললেও তার নিজের চিন্তাভাবনা আলাদা। এনজিএল এর সীমানায় যখন গনরা দাখিল হচ্ছে, তাদের প্রত্যেকের চোখে একটা দৃঢ় প্রতিজ্ঞা দেখা যায়। কিলুয়া তার বন্ধু গনের পাশে আছে সব সময়, তাকে আগলে রাখার জন্য। ইউনজির কর্মকাণ্ড এই এপিসোডের একটা বড় অংশ, যার যুদ্ধ করার ধরন খুব নির্মম আর একেবারে আলাদা। এনজিএল এর বর্ডারে থাকা গার্ডদের প্রক্রিয়া দেখা যায় যে তারা কতটা স্ট্রিক্ট। তাদের এই কঠোরতার কারণেই হয়তো এই বিশাল রহস্য পৃথিবী আগে জানতেই পারেনি। কাইট একটা বড় কথা বলেন, এটা কোনো খেলা নয়। এই একটা কথাই আসলে পুরো কিমেরা অ্যান্ড আর্কের মুড সেট করে দেয়। প্রতিটি ভুল হতে পারে তাদের জীবনের শেষ ভুল। এপিসোডের শেষ দিকে সাসপেন্স আরো বেড়ে যায়। গনরা যখন জঙ্গলের গভীরে ঢোকে, তারা কিছু বিচিত্র জিনিস দেখতে পায় যা তাদের অবাক করে দেয়। গনের নেন শক্তি এখন কতটা উন্নত হয়েছে তা পরীক্ষার সময় এসে গেছে। তিনি তার বন্ধুদের নিয়ে এই বিপদের মুখোমুখি হতে প্রস্তুত। কিমেরা অ্যান্ডদের মধ্যে এখন আসলেই মানুষের মতো বৈশিষ্ট্য চলে এসেছে। তারা এখন কথা বলতে পারে, চিন্তা করতে পারে আর পরিকল্পনা করতে পারে। এপিসোড 4 আসলে একটা সেট আপ এপিসোড, যা আমাদের কিমেরা অ্যান্ডদের আসল ভয়ঙ্কর রূপের দিকে নিয়ে যায়। নেফারপিটুর প্রথম ঝলকটা আসলেই রোমহর্ষক। বন্ধুরা, হান্টার এক্স হান্টারের আর্কটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই এপিসোডে আপনাদের প্রিয় দৃশ্য কোনটা ছিল? কিমেরা অ্যান্ডরা যেভাবে মানুষদের সাথে খেলছে তা আসলেই অমানবিক। তাদের এই চতুরতা তাদের আরো বেশি বিপজ্জনক করে তুলছে। গন আর কিলুয়া কি পারবে কাইটের পাশে থেকে এই মিশনটা সফল করতে? পরের এপিসোডে আমরা দেখব আরো বেশি অ্যাকশন আর সাসপেন্স। সূর্য ডুবেছে এনজিএল এর দিগন্তে, কিন্তু সেই অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর কিছু এখন অপেক্ষা করছে আমাদের এই বীর হান্টারদের জন্য। এপিসোড 4 আমাদের শিখিয়ে দিল যে এই যুদ্ধে কেবল পেশি শক্তির লড়াই নয়, বরং প্রতিটি সিদ্ধান্তই হবে জীবন আর প্রাণ শেষের মাঝখানে সরু সুতো। নেফারপিতুর সেই তীক্ষ্ণ চাইনি আর রানীর ক্রমবর্ধমান ক্ষুধা, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে যা পুরো হান্টার অ্যাসোসিয়েশনকে কাঁপিয়ে দিতে যথেষ্ট।
গণের মতো দৃঢ়তা আর কিলুয়ার তীক্ষ্ণ বুদ্ধি কি শেষ পর্যন্ত তাদের রক্ষা করতে পারবে, নাকি এনজিএলের এই কঠোর নিয়মাবলী তাদের হাত পা বেঁধে ফেলবে? রহস্যের জাল কেবল বিস্তার লাভ করছে, আর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক নতুন বিভীষিকা। পরবর্তী অধ্যায়ে কি ঘটতে চলেছে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রকৃতির এই নিষ্ঠুর খেলায় শেষ হাসি কে হাসবে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে এনজিএল এর আরো গভীরে, যেখানে প্রতিটি নিঃশ্বাসই হতে পারে শেষ নিঃশ্বাস।